আসসালামু আলাইকুম। আমরা আজকে ডাটা প্রিপারেশন কিভাবে ArcGIS Pro 2.5 ভার্সনে করতে হয় সেটা শিখব। তো আমরা সর্বপ্রথম ArcGIS Pro সফটওয়্যারটা ওপেন করলাম। তার আগে আমরা দেখে নেই, আমরা একটা ফোল্ডারে ডাটা প্রিপারেশন নামে ফাইল তৈরি করছি এবং সেখানে প্র্যাকটিস করার জন্য একটা CSV ফাইল নিলাম, এক্সেল ফাইল ডাটা, যেখানে হেলথ ফ্যাসিলিটিস এর বাংলাদেশের কোন অঞ্চলে ক্লিনিক, ফার্মেসি, ডেন্টিস্ট সেগুলো একটা তালিকা আছে। সেটা আমরা প্রিপারেশন করে শর্টকাট একটা প্রেজেন্টেশন করতে পারবো। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হলো। আমরা একটা নিউ ফাইল নিব, ম্যাপ। প্রজেক্টের নাম দিতে হবে শুরুতে। তো আমরা এটা ডাটা প্রিপারেশন নামে সেভ করি। এবং ফাইলটা আমি কোথায় সেভ করব সেটা লোকেশন দেখাতে হবে। তো আমি আমার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় সেভ করলাম, প্র্যাকটিস 1। একটা নতুন ফাইল ওপেন হলো। অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে, যেহেতু এটা অনলাইন বেসিস সফটওয়্যার। আমরা সর্বপ্রথম ম্যাপের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। সেখান থেকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করে নিব। আমরা প্রথমে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করব। ফেভারিটে থেকে WGS 1984টা সিলেক্ট করব। যদি ফেভারিটে না থেকে থাকে তাহলে আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাব। সেখান থেকে আমরা ওয়ার্ল্ডে যাব। ওয়ার্ল্ড থেকে আমরা WGS 1984 এ ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, অ্যাড টু ফেভারিট। আমরা এটাকে এখানে ক্লিক করলে অ্যাড টু ফেভারিটে চলে যাবে। দেন ওকে করব। বোঝার সুবিধার্থে আমরা বেস ম্যাপটাকে ডাউনলোড করে নিব। আমরা ইমাজিনারি বেস ম্যাপটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা ভিউ থেকে ক্যাটালগ প্যানে ক্লিক করব। ফোল্ডারে রাইট বাটন ক্লিক করলে অ্যাড ফোল্ডার কানেকশন। আমরা যে ফোল্ডারে ডাটাটা রেখেছি এবং যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারটাকে অ্যাড করে নিব। আমি ফোল্ডারটা এখানে রেখেছি, ডাটা প্রিপারেশন, এটাকে অ্যাড করে নিলাম। এটা আমাকে শর্টকাটে দেখাবে। ডাটা প্রিপারেশনের ভিতরে আমার একটা ডাটা ছিল, হেলথ ফ্যাসিলিটিস, যেটা CSV ফাইল। সেটাকে ধরে আমি ওয়েবসাইটে নিয়ে আসলাম। এখন আমি এটাকে চাইলে অ্যাড ডাটা হিসেবেও XY পয়েন্ট ডাটাতে লোড করতে পারি, অথবা আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে XY ডাটা করতে পারি। দুইভাবে করা যায়। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে XY ডাটা করলাম। একটু সময় নেবে। আমার ইনপুট টেবিলে ফাইলটার নাম দেওয়া আছে হেলথ ফ্যাসিলিটিস CSV, সেটা নিয়েছে, এবং আউটপুট ফিচার ক্লাস সেটা কোথায় কোন লোকেশনে সেভ হবে সেটা দেখাচ্ছে। এখানে X ফিল্ড এবং Y ফিল্ডের মান দিতে হবে। X ফিল্ড আমি X এ রেখেছি। X বলতে আমি লঙ্গিটিউডকে বোঝাচ্ছি এবং Y তে হচ্ছে ল্যাটিটিউড। এগুলো আমার ফাইলটাতে XY ডিফাইন করা আছে, সেই জন্য X অটো X নিয়ে নিয়েছে এবং Y কে নিয়ে নিয়েছে। আর কোঅর্ডিনেট সিস্টেম আমার 1984 আছে, আমি রান দিলাম।
অলরেডি আমার ফাইলটা কমপ্লিট হয়েছে প্রসেসিং। এখানে হেলথ ফ্যাসিলিটিস XY টেবিল আকারে। এখন আমি এটাতে রাইট বাটন ক্লিক করে ডাটা থেকে এক্সপোর্ট ফিচার্সে দিতে পারি, অথবা আমি এখানে ডাটাতে ক্লিক করলে আমার এখানে এক্সপোর্ট ফিচার্স আছে সেটাতে ক্লিক করতে পারি। তো আমি রাইট বাটন ক্লিক করে ডাটাতে থেকে এক্সপোর্ট ফিচার্সে ক্লিক করলাম। আমার টেবিল পয়েন্টার আউটপুট লোকেশন GDB ফাইল তৈরি হয়েছে এবং ফিচার্স ক্লাসের একটা নাম দিতে হবে। আমি ফিচার ক্লাসের একটা নাম দিলাম আউটপুট ফিচার ক্লাস, এটাতে নাম দিলাম হেলথ ডাটা। রান করব। অলরেডি হেলথ ডাটা নামে রান হয়ে গেছে। এখন এসে আমি ফাইনালি ডাটাটাকে প্রজেক্ট ডাটাতে কনভার্ট করব, যেহেতু এখনো আমার ডিগ্রিতে দেখানো আছে কোঅর্ডিনেট সিস্টেম, সেটাকে আমি প্রজেক্ট ডাটাতে কনভার্ট করব। সেটার জন্য আমি জিও প্রসেসিং এ গিয়ে ফাইন্ড করতে পারি জিও প্রসেসিং প্রজেক্ট ডাটা, প্রজেক্ট ডাটা, ডাটা ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করব। ইনপুট ডাটা সেট অর ফিচার ক্লাস, আমি যে ফাইলটা ফিচার সেভ করেছি হেলথ ডাটা নামে সেটা সিলেক্ট করে দেখাবো, এবং আউটপুট কি নামে সেভ হবে এবং কোথায় সেভ হবে সেটা এখানে দেখাচ্ছে। সো আমি হেলথ ডাটা প্রজেক্ট কোঅর্ডিনেট সিস্টেমটা এখন আমার চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমি প্রজেক্ট ডাটাতে কনভার্ট করতে যাচ্ছি। আবারও আগের মতো ফেভারিটে থাকলে ফেভারিট থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো। সমগ্র বাংলাদেশের উত্তরাঞ্চল হচ্ছে 45 নট এবং দক্ষিণাঞ্চল হচ্ছে 46 নট। আমি 45 অথবা 46 যে কোনো একটা সিলেক্ট করলে হবে, অথবা ফেভারিটে না থাকলে আমার প্রজেক্ট কোঅর্ডিনেট সিস্টেম থেকে UTM এ যেতে হবে। UTM থেকে WGS 1984 নর্দার্ন যেতে হবে। সেখান থেকে আমি 46 এবং 45 কে অ্যাড ফেভারিটে ক্লিক করে করে অ্যাড ফেভারিটে নিয়ে যেতে হবে। দেন ওকে দিলে আমার কাজটা সহজ হয়ে যাবে এবং কাজটা ফিনিশিং পর্যায়ে অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমরা চাইলে একটা ডাটাকে প্রসেসিং করতে পারি প্রজেক্ট ডাটা হিসাবে। এভাবে আমরা ডাটাটাকে প্রিপারেশন করতে পারি। সো আমি ফাইলটা সেভ দিলাম। ওকে, প্লাস এবং যে কোনো সময় আমি ফাইলটা ওপেন করলে ডাটা প্রিপারেশন থেকে ক্লিক করলে ফাইলটা আবার ওপেন হয়ে যাবে।